নমস্কার বন্ধুরা, মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তো এমন একটা রেসিপি বানাবো আপনারা খেলে বুঝতেই পারবেন না। সেটা হচ্ছে শীতের লাউ। শীতের লাউ, গ্রীষ্মের লাউ, বর্ষার লাউ, এখন সবসময় ওই লাউ পাওয়া যায়। ওই লাউয়ের রেসিপি বানালে দুপুরবেলা একদম জমে যাবে। ওই লাউটা নিয়ে এসছে ওলি বাপের বাড়ি। রেসিপিটা বানাবো, পুরো পর্বটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি খুবই ভালো লাগবে। লাউটা কিভাবে বানাবো আপনারা দেখতেই থাকবেন আর পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকবেন। তুমি যে কত কষ্ট করেছো ওইখানে। সব তো গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার কিভাবে বানাবো আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সবার আগে কড়ার মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি। সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর ছোট বৌমা তো বাপের বাড়ি থেকে চলে এসছে। ছোট বৌমা শীতের লাউটা নিয়ে এসছে। এবার সেই লাউ দিয়ে রেসিপি বানাবো। কড়া তো গরম হয়ে গেছে। কড়ার মধ্যে 2 টুকরো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। সব সময় 2 টুকরো করেই দেবেন, না হলে মুখে ঠেকরা ঠেকরি করবে। আর 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। তেলের মধ্যে সামান্য একটুখানি নুন অ্যাড করছি। শুকনো লঙ্কা তেজপাতা তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজগুলো যাতে সফট করে ভাজা হয়ে যায় তার জন্য 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। সফট করে ভাজা হয়ে গেছে। এবার আলু টমেটোটা এর মধ্যে দিয়ে দেব। টমেটো পেঁয়াজগুলো তো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে 2-4 মিনিট নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আদা রসুনের পেস্টটা তো আলুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে 2-4 মিনিটের ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নিলাম। এবার এর মধ্যে অন্য মশলাগুলো দিয়ে দেব। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, সেই জন্য অল্প পরিমাণেই গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো 1 চামচ হলুদ গুঁড়ো। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার সেই কুচনো শীত লাউটা এর মধ্যে দিয়ে দেব। ধরে ধরে নিচেরটা উপরে, উপরেরটা নিচে ভালো করে মিশিয়ে দেব। তবেই লাউয়ের মধ্যে সব কিছু মশলা ঢুকবে। দেখছেন 1 কড়া সবজি রান্না হচ্ছে, লাউ রান্না হচ্ছে, কিন্তু যখন কমপ্লিট হয়ে যাবে তখন এইটুকু হয়ে যাবে। একদম রেডি হয়ে গেলে এইটুকু, তখন মেম্বারদের মানে দিতেই ভুলবে না। কড়াই ধরছে না মনে হচ্ছে আমার, পরে একদম একদম অল্প হয়ে যাবে, খেতেও ভালো হবে। শীতের লাউ দিয়ে তো মশলা টসলা মিশিয়ে দিলাম, কিন্তু শীতের লাউ দিয়ে কোনোদিন ভাজতে নেই। এবারে এর মধ্যে একটুখানি সামান্য জল দিয়ে দেব। শুধু এই আলুটা সিদ্ধ হওয়ার জন্য জল দিলাম। এবারে জল লাগে না, তাই না মা? না, শীত লাউ থেকে জল বেরোয়, এতেই সামনা থেকে রান্না হয়ে যায়। শুধু আলুটা যাতে সিদ্ধ হয় তার জন্য জল দিয়ে দিলাম। এবার ঠিক 10 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে দেব, তারপরে লো ফ্লেমে 5 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। ভিতরে তো টুকবুক টুকবুক করে ফুটছে আর দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এখনো কিন্তু কমপ্লিট হয়নি। তাহলে এত ফ্লেভার বেরিয়েছে, দেখবেন কত সুন্দর টকবক
টকবক করে ফুটছে। লাউটা তো কষে আর একটুখানি সামান্য জল দিয়ে চলে গেছি, আর কত সুন্দর সফট সফট হয়ে গেছে দেখুন, নাড়তে চাড়তে কিছুই হয়নি। শীত লাউতে বেশি জল দেবেন না, আর বিশেষ করে গ্যাসে তো জল না দিলেও চলে, খুব ধৈর্য ধরে রান্না করলে মানে জলই লাগে না। এবার এর মধ্যে একটুখানি টেস্ট আসার জন্য একটুখানি চিনি দিয়ে নেব। তরকারি তো কমপ্লিট হয়ে গেছে, তো কমপ্লিট মানে এখনো পর্যন্ত ইনকমপ্লিট, তরকারি কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এইটা নামিয়ে আসল এবার প্রসেস হবে। তরকারি তো নামিয়ে কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিলাম, এবার এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেব। ওদিকে তেলটা গরম হতে থাক, আর এদিকে ডিমটা ভালো করে ব্যাটার তৈরি করব। একটা লাইয়ের মধ্যে 7টা ডিম দেব, তবেই টেস্টি হবে। 7টা ডিম তো সব ভেঙে নিলাম, এবার একটুখানি এর মধ্যে নুন ছড়া দেব। একটুখানি হলুদ গুঁড়ো দেব। দিয়ে ভালো করে ধরে ধরে ফেটিয়ে নেব। নুন আর হলুদ যাতে ডিমের সাথে মিশে যায়, আর কুসুমগুলো যাতে একদম সাদাটার সাথে মিশে যায়, সাদা যে অংশ তার সাথে মিশে যায়। গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে তাগলিকে গায়ে লাগিয়ে দেব। যে ফ্যাটানো ডিমটা কড়ার মধ্যে দিয়ে দেব। ডিমটা কাঁচা অবস্থায় ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। যত কাঁচা অবস্থায় ভালো করে নাড়াচাড়া করবেন ততই টুকরো টুকরো হয়ে যাবে, না হলে বড় বড় একদম পিস পিস হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। যতটা পারবেন এইভাবে একটু মোটা মোটা থাকবে, আর একটুখানি বড় বড়। ভাজা তো কমপ্লিট করে ফেললাম, ছোট ছোট টুকরো টুকরো করে দিলাম। এবার এই যে বানানো লাউয়ের তরকারিটির মধ্যে সাঁতার দিয়ে দেব। দারুণ। এবার আস্তে 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 এই লাউয়ের তরকারির সাথে ডিমগুলো মিশিয়ে দেব, দিয়ে এখনো 10 মিনিট ভালো করে ফুটিয়ে একটু জল মেরে নেব। সজনে ফুল লাউয়ের উপরে দারুণ দেখতে লাগে, সাদা হয়ে আছে। ডিমটা ভেজে তার মধ্যে সাঁতার দিতে দেখুন কত সুন্দর গেট আপ চেঞ্জ হয়ে যাচ্ছে। যত জলটা মরছে ততই ডেলিশিয়াস রেসিপি বানানো হয়ে যাচ্ছে। দুপুরবেলা গরম ভাতের সাথে মুসুরির ডাল আর এই রেসিপিটা যদি বানিয়ে আপনারা খেতে পারেন, কোনোদিনই ভুলতে পারবেন না। প্লিজ বন্ধুরা, আমি যেভাবে বানিয়েছি ঠিক সেইভাবে বানিয়ে একদিন খাবেন। আর শীতলা তো ডিম দিয়ে বানালাম দেখলেন, শীতলার সাথে অন্য কোনো জিনিস দিয়ে বানাবেন না। মানে ইলিশ মাছের তেল কাটা বলি আর চিংড়ি বলি, ওইটা দিয়ে বানালে অত ডেলিশিয়াস হয় না, কিন্তু এই শীতলার সাথে যদি ডিম দিয়ে বানানো যায় একেবারে জমে যাবে। প্লিজ বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না, আমি যেভাবে বানিয়েছি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। পুরো তো কমপ্লিট করেই ফেললাম, দেখছেন কত সুন্দর দেখতে হয়েছে। এইখানে যে ফুটছে একটু জল জল মতো, ওটা কিন্তু জল জল না, ওটা একটা গ্রেভি। ওই গ্রেভিটাই বেশি টেস্টি হবে। প্লিজ বন্ধুরা এইভাবে বানিয়ে খাবেন।
আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো এক নতুন রেসিপি নিয়ে আপনার সাথে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।